ddx অফ sin x প্লাস cos x ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 প্লাস সাইন টয়েস এক্স এর অন্তরীকরণ করতে বলছে এক্সের সাপেক্ষে। যখন আমরা অন্তরীকরণ করতে যাব প্রথমে খেয়াল করব যে যদি ত্রিকোণমিতিক ফাংশন হয় তো সেই ফাংশনটাকে সরলীকরণ করা যায় কি না। যেমন এইটাকে নর্মালি তো আমরা ইউ ভাগ ভি ধরে করতে পারি, তা সেক্ষেত্রে তো কাজ অনেক বড় হবে বা এক্স্যাক্ট অ্যান্সার নাও বেরোতে পারে। কিন্তু যদি আমরা ত্রিকোণমিতিক যে ফাংশনটাকে আছে সেটাকে যদি খেয়াল করি, এই সমীকরণটাকে যদি খেয়াল করি, এটা কিন্তু ত্রিকোণমিতির একটা ম্যাথে ছিল সরাসরি অবশ্য। এটাকে যদি আমরা সরল করে নিই এই অংশটাকে sin x প্লাস cos x ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 প্লাস সাইন 2x, উপরে যা আছে ঠিক থাকবে লবে। এই যে হরের এই অংশটা আছে এখানে আমরা 1-এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের পরিবর্তে 1, অর্থাৎ 1-এর পরিবর্তে আমরা এটা লিখলাম। আর সাইন 2x মানে সাইন 2a, সাইন 2 এর একটা সূত্র আছে 2 সাইন এ কস এ, অর্থাৎ 2 সাইন এক্স কস এক্স। তাহলে নিচে কী হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলে তার সূত্র এ প্লাস বি অল স্কোয়ার। উপরে যা আছে ঠিক থাকলো। আর নিচে আমরা লিখতে পারি এ মানে সাইন এক্স প্লাস বি হচ্ছে কস এক্স এ প্লাস বি স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা যাবে, স্কোয়ার রুটে যদি বাদ যায় তাহলে থাকতেছে উপরে সাইন এক্স প্লাস কস এক্স, নিচে স্কোয়ার রুট বাদ গেলেও সাইন এক্স প্লাস কস এক্স, অর্থাৎ এর পরিবর্তে 1। এটাকে সরল করে আমরা পাচ্ছি 1। এখন এখানে বসাই দিই ddx 1, এক্সের সাপেক্ষে কনস্ট্যান্টকে অন্তরজ করলে 0 অ্যান্সার।